আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমরা আসছিলাম শুটিং করার জন্য। আসলে শুটিং করাটা আপনারা যেরকম ভিডিওর ভিতরে 8 সেকেন্ড 10 সেকেন্ড 12 সেকেন্ডের ভিডিও দেখেন না, এটা এত সহজ হয় না। আমরা সাইফুলের আলাদা রুম, আমার আলাদা রুম, ফরাদের আলাদা রুম। সাইফুলের সকালে ফোন করে কইছি পাঞ্জাবি পায়জামা রমজান উপলক্ষে আমরা ভিডিও বানাবো, এগুলো নিয়ে আসিস। তো ও নিয়ে আসছে, আমরা যেখানে বসি লাইভ করি ফরাদের রুমে, ওখানে নিয়ে আসছে। তো ওখান থেকে আসার সময় হয়তো বা গাড়িতে উঠাইতে ভুলে গেছে, সাইডে আইছি, মানে শুটিং স্পটে আসলাম। আসার পরে কয়েকটা ভিডিও বানাইছি রমজান উপলক্ষে, ভালো ভালো ভিডিও, শিক্ষণীয় ভিডিও বানানোর পরে সাইবুলের বললাম যে ড্রেস চেঞ্জ কর। পরে গাড়িতে চেক করেছে আগে আপনার ইয়ে নাই, তার পোশাক নাই। পোশাক কই কয়টা আমি তো ভুলে ফরাদের রুমে রাখি আছি। তো এখন আমরা আবার যাইতেছি। তো সবাই সবসময় আমাদের ভিডিও গুলা দেখবেন। আসলে আমরা অশ্লীলতাকে না বলি, আমরা শিক্ষণীয় কোনো কিছু করি। দেখেন কমেডি ভিডিও গুলার ভিতরেও আমাদের বহুত কিছু শিকার আছে। কি শিকার আছে ওখানে? ওখানে হলো আমরা যৌতুক নিয়ে করি, সুদ নিয়ে করি, দালালি নিয়ে করি। যে একটা মেয়ে বিয়ে দিলে আমের দিনে আম দিতে হয়, জামের দিনে জাম দিতে হয়। এই যে আজকে একটা ভিডিও বানাবো, ওই রোজা আসলে কেন ইফতারি মেয়ের বাড়িতে দিতে হবে? মেয়ে বিয়ে দিলে কি ইফতারি দিতে হবে? এটা কোন হাদিসে আছে, কোন নিয়মে আছে? এগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো। তারপরে আমরা রমজান উপলক্ষ আমরা আজকে অনেকগুলো ভিডিও শিক্ষণীয় বানাইছি। দেখেন, আসলে রোজা রোজা রেখে শুটিং করাটা খুব কষ্ট। তা আমরা আজকে যেহেতু ছুটি পাইলাম, একটু ভাবলাম কয়েকটা ভিডিও বানাই রমজান উপলক্ষে। ভিডিও বানাবো আসলাম। দেখেন জায়গাটা মানে প্লেস খুঁজে পাচ্ছি না আমরা, কারণ এখন দুপুর ঠিক একটা, চারদিকে রোদ, রোদের কারণে প্লেস খুঁজে পাচ্ছি না। তো একটা পাইছি, কিন্তু আমাদের ভুলের কারণে আমরা আবার বাসায় যেতে হচ্ছে কয়েকটা ভিডিও বানানোর পরে। তো ভিডিও বানানোটাও একটা পরিশ্রম, এটাও একটা মানে কাজ। এটাকে কাজ করে আমরা আগে নাটক, সিনেমা, কন্টেন্ট দেখতাম যে ভাবতাম এদেশে মানে সুখে এবং কি কেউ নাই, তাদের কষ্ট হয় না, একটা মোবাইল ধরে একটা ভিডিও এটা করলো। কিন্তু দেখেন দিন শেষে মনে করেন আপনার এই যে ভিডিও গুলা তৈরি করতে বিশ্বাস করেন অনেক কষ্ট, অনেক কষ্ট। স্কিপ মিলানি আপনার, তারপরে এগুলা 80 ভিডিও শুটিং করা, একটা ভিডিও 4-5 বার শুটিং করা লাগে। তারপরে আপনার এখান থেকে যাওয়ার পরে কাজ শেষ হয় না, ভিডিও বানানোর পরেও কাজ শেষ হয় না। এই ভিডিওর কাজ সিট করে সবকিছু রেডি করতে করতে অনেক ঝামেলা। তারপরে একটা ভিডিও ছাড়া হয়। তো একটা নির্দিষ্ট টাইমে ভিডিওটা ছাড়া হয় আপনাদের জন্য। শুধু আপনারা আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আমরা জানি না আমরা আসলে খুব ভালোভাবে শুরু করছি। মানুষে 1 বছরও যা করতে পারে না, সেটা আমরা 2 মাসে 1 মাসের মধ্যে করছি। কিন্তু আমাদের ফেজের কি একটা সমস্যা হয়ে গেল যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে না। আমাদের ফলোয়ার্স, আমাদের আশেপাশের লোক, তারা আমাদের ফলোয়ার, তারা আমাদেরকে ফলো করছে, কিন্তু তাদের কাছে ভিডিওগুলা যায় না। কেন যায় না, এখন কি সমস্যা? আমরা অনেক চেষ্টা করতেছি, এই আর কি। দেখা যাক একদিন হয়তো সফলতা পাবো। এই কষ্ট ব্যর্থতার পিছনে লুকিয়ে আছে সফলতা। দেখি কি হয়। সবাই দোয়া করবেন, রমজান উপলক্ষে ইবাদত করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আর আমরা ভিডিওর মাধ্যমে যে ভিডিওগুলো আপনাদেরকে দিব, আসলে এটা আমাদের চরিত্র না, এটা সমাজের চরিত্র তুলে ধরার চেষ্টা করবো। আমরা রমজান ইনশাল্লাহ আমরা রোজা রাখি, সবাই নামাজ টামাজ করি, কিন্তু এখন আপনাদের এই রমজান মাসে যে ভিডিওগুলো আসবে, এটা হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষের চরিত্র, এটা আমরা তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। কিছু মানুষ রোজা রেখে মানুষের সামনে রোজা রাখে মানুষ দেখানোর জন্য, আবার কিছু মানুষ আপনার দোকানে গিয়ে আপনার পদ্মার আড়ালে খায়। এগুলো আমরা তুলে ধরতেছি, রমজানের আগে শুটিং করতেছি, যেন মানুষ বলতে না পারে তোরা রোজা ভেঙে ভিডিও বানাইতেছিস, এই কথাটা বলতে যেন না পারে। এই জন্য আমরা রোজার আগে সেই শুটিং গুলো করতেছি। ইনশাল্লাহ সবাই দেখবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।